হলো সতর্কতা অবলম্বন করা যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কবরের 1400 বছর আগে মধু কবর বান্দারা সতর্ক হয়েছিল। এর দ্বারা উম্মত হিসাবে আপনি আমি ওই তিন ঘটনা থেকে সতর্ক করা। তিন শ্রেণী মানুষের উপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরুল মিসরাত তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কবরিয়া আল্লাহ সাহাবী উহদুর মিনবারা ফাহদরনা ফালাম্মা তাবা দারাজাতা ক্বালা আমিন ওয়া মান সাহাবীর রামাদ ওয়া তুদর কুরআন ওয়া হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমরা মিম্বরের নিকটবর্তী ছিলাম আমরা নিরীক্ষণ করলাম দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখিয়া আমিন সুম্মা তাসানিয়াতা ফাকালা আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের দ্বিতীয় নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখিয়া আমিন সুম্মা তাসালিসাতা ফাকালা আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখিয়া আমিন فلما نزل قلنا يا رسول الله صلى الله عليه وسلم قد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه يا رسول الله يا عبد الله رسول الله صلى الله عليه وسلم খুতবা শেষে নিচে অবতরণ করলাম আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট হাজির হইয়া আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফালাম্মা নাযালা কুনা ইয়া রাসূলুল্লাহ ইয়া আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه يا রাসূলুল্লাহ ইয়া আব্দুল্লাহ আদা ফেরি প্রথম বাসির মধ্যে কদম মুবারক রাখিয়া আমিন দ্বিতীয় নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখিয়া আমিন তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখিয়া আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান فقال إن جبريل أراد لي وأمر سامي الغربال وأمر المغربال আমি যখন মিম্বরের প্রথম নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখিলেন فقال إن جبريل أراد لي জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করেন فقال بعودا من أدرك رمضان فلم يغفر له قلت آمين জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট হাজির হইয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী যে ব্যক্তি হায়াতে জিন্দেগানিতে মাহে রমজান মুবারক পাইল মাহে রমজান মাস পাইয়া জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না তার মতো অভাগা তার মতো দুর্ভাগা তার মতো সম্ভব দুনিয়ার মাঝে আর কোনো পারে না সে ধ্বংস কিন্তু আমিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আল্লাহ তিনি জিবরাইলের দরবারে তোমরা মঞ্জুর করিও ফালাম্মা রাকিতু সানিয়াতাও আমি যখন মিম্বরের দ্বিতীয় নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখি জিবরাইল আলাইহিস সালাম আরজ করেন ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
তিন জিনিস থেকে বাইসা টাকা তুমি দান করো এবং এটা সাধ্য আদায় করা তুমি দান করো মা তাওফিক দিন আস্তাগফিরুল্লাহ اللهم ربنا آتنا في الدنيا